আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই প্রিয় ভাই বোন আমার? আলহামদুলিল্লাহ, আমরা আবারও চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটিও বরাবরের মতো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। সো সবাই খুব দ্রুত তড়িঘড়ি করে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং অন্যদেরকেও জয়েন করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। প্রচুর শেয়ার এবং প্রচুর মেনশন, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আমরা তো কথা দিয়েছি ইনশাআল্লাহ, যতদিন আপনারা শেয়ার মেনশন করতে থাকবেন, যতদিন আপনারা সিরিয়াস থাকবেন, ততদিন আমরাও সিরিয়াস থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই ক্লাস চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে প্রতিদিন ইনশাআল্লাহ। ফজর হবে না কাজা ইনশাআল্লাহ, এখন থেকে সকাল থেকে নিব পড়াশোনার মজা ইনশাআল্লাহ। সো এই ডেমো নিয়ে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ, এই স্লোগান নিয়ে আমরা আগাচ্ছি, এবং আমরা এটা বিলিভ করি যে আমরা ভালো করবো ইনশাআল্লাহ। আমরা ভালো করবো ইনশাআল্লাহ, যদি আমরা রেগুলার ক্লাস করতে পারি আমরা অবশ্যই ভালো করবো ইনশাআল্লাহ। আপনাদের ইংরেজির ভীতি এবং ম্যাথের ভীতি দূর করার জন্য আমি আর মামিনুল স্যার অক্লান্ত পরিশ্রম করছি। হ্যাঁ, আমি এই মেসেজটা হয়তো আপনাদেরকে সবসময় দিয়ে থাকি যে আমাদের আসলে ঘুমাতে ঘুমাতেই রাত হচ্ছে 3টা 4টা অনেক সময় বেজে যায়। তারপর 6টায় উঠে, মানে 6টায় তো না, আর একটু আগেই উঠতে হয়, মানে 5টার দিকে উঠতে হয়, কারণ ফজরের নামাজ হচ্ছে 5টা 40। সো 5টায় উঠে ফজরের নামাজ পড়ে দেন ক্লাস শুরু করা, দিস ইজ ভেরি মাচ টাফ। সেটা হয়তো আপনারাও বুঝেন। এই জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আমাদের এই চেষ্টা, আমাদের এই ভালোবাসা, আমাদের এই কার্যক্রম যেন সাকসেস হয়, সেজন্য আপনাদের সাপোর্ট দরকার। হ্যাঁ, আপনারা যদি প্রচুর শেয়ার করেন, প্রচুর মেনশন করেন, বিশেষ করে আপনারা নিজেরাই যদি অ্যাক্টিভ হয়ে ক্লাসগুলি করেন, তাহলেই আসলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য সবাই ক্লাসটা অবশ্যই অবশ্যই করবেন, এবং সাথে অন্যদেরকেও শেয়ার মেনশন দিয়ে জানাই দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে 150 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, 150 জন প্রায় যুক্ত হয়ে গিয়েছেন। সবাই শেয়ার মেনশন করে দিলে 200 500 1000 2000 হওয়া কোনো ফ্যাক্ট না, তাই না? যেহেতু দেখতে দেখতে আমাদের পরীক্ষা চলে এসেছে, এখন আর গড়িমসি করার কোনো সময় নেই এই মুহূর্তে। এখনো যদি এসে গড়িমসি করেন, তাহলে এটার পরিণাম বড় খারাপ হবে, তাই না প্রিয় ভাই বোন আমার? সো এখন অন্তত আমরা একটু সিরিয়াস হয়ে যাই, এখন অন্তত আমরা একটু মন দিয়ে পড়াশোনা করি, মন দিয়ে ক্লাসগুলি করি। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য সবাই দ্রুত জয়েন হয়ে যাব, এবং অন্যদেরকেও শেয়ার মেনশন দিয়ে জানাই দিব। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি প্রায় 5-7টা গ্রুপে অলরেডি শেয়ার করে দিয়েছি। আপনারাও একটু শেয়ার মেনশন করে দেন, কারণ একটা বিষয় মাথায় রাখবেন, প্রতিদিন যদি শেয়ার মেনশনের কথা বলতে হয়, এই ব্যাপারটা শুনতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে। বরং আপনারা যদি নিজে থেকেই শেয়ার করে দেন, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ভালো হয়, তাই না? আমাদের সময়টা সেভ হয়ে যাবে, আর এই সময়টাতে আমরা অনেক পড়াশোনা করতে পারবো, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য প্রচুর শেয়ার, প্রচুর মেনশন হওয়া চাই। আমরা টার্গেট করেছি প্রতিদিন যদি মিনিমাম 500 শেয়ার হয়, তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করবো ইনশাল্লাহ। প্রতিদিন চলতেই থাকবে, এবং কতদিন চলবে সেটা আমরা জানি না। এটা হয়তো নিবন্ধন পরীক্ষা পর্যন্ত চলবে, অথবা বিসিএস, অথবা প্রাইমারি, চলতেই থাকবে। এই জন্য প্রচুর শেয়ার, প্রচুর মেনশন আছে, ঠিক আছে ইনশাল্লাহ? কে কোথা থেকে জয়েন করেছেন, আমাদের ক্লাস আগে করেছেন, কে আমাদের ক্লাস কেমন লাগে একটু জানাবেন। আপনারা কি উপকৃত হচ্ছেন প্রিয় ভাই বোন আমার? আর সবাই শেয়ার করে দেন, শেয়ার করে শেয়ার ডান লিখে দেন, শেয়ার ডান, সবাই শেয়ার ডান লিখে দেন, সবাই শেয়ার ডান লিখে দেন, শেয়ার করে সবাই শেয়ার ডান লিখে দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা শেয়ার করেছেন সবাই। মাশাআল্লাহ, অনেকে শেয়ার করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, গুড। সবাই শেয়ার ডান লিখে দেন, শেয়ার ডান, মাশাআল্লাহ, শেয়ার ডান, গুড। আজকের ক্লাসটাও কিন্তু অনেক অনেক অ্যামেজিং হবে ইনশাআল্লাহ, এই জন্য মিস করা যাবে না। একজন ভাই বোনের জন্য এমন না হয় যে মিস করেন, কারণ আজকের ক্লাস সবার জন্য। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে ইনশাল্লাহ? যেহেতু সামনে নিবন্ধন পরীক্ষা, আমরা এটাকে আপাতত টার্গেট করছি, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য প্রচুর শেয়ার মেনশন হওয়া আছে ইনশাল্লাহ। আমরা শুরু করে দিব, লেট করবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শেয়ার করে দিয়েছেন শারমিন মিশু, মাশাআল্লাহ শেয়ার করে দিয়েছেন আমাদের বাহারুল ইসলাম ভাইয়া, সানিয়া, মাশাআল্লাহ শেয়ার করে দিয়েছেন মিফতাহুল, শামীম ইসলাম আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন, সুহেল রানা ভাই শেয়ার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, গুড। জেরিন শেখ, মাশাআল্লাহ, সবাই শেয়ার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, গুড। সবাই শেয়ার করে দেন, ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুরু করে দিব ক্লাস, লেট করব না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমরা সবসময় আপনাদের কাছ থেকে জেনে থাকি, যে কেমন আছেন সবাই। যদি আমরা ভালো থাকি তো আলহামদুলিল্লাহ বলি, আর যদি ভালো না থাকেন আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য সবাই আমাদেরকে জানাবেন কি অবস্থা, কার কি অবস্থা। মাশাআল্লাহ, আমাদের সাথে 250 প্রায় ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। সবাই একটু শেয়ার মেনশন করে দেন, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে দেখবেন যে হুট করেই অনেক ভাই বোন হয়ে যাবে। মাথায় রাখবেন, মিনিমাম যদি প্রতিদিন 500 শেয়ার হয়, ইভেন 500 লাইভে থাকে, মিনিমাম 500 লাইভে থাকে, তাহলে আমাদের এই ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে পজিশন অফ অ্যাডজেক্টিভ, এবং এইখানটাতে, মানে এই টপিকটাতে যদি আপনি ভালো করতে চান, শুধু এই টপিক না, যে কোনো টপিকে যেটা আমি আর মামিনুল স্যার পড়াই,
সেটা যদি আপনি ভালো করতে চান সেটা অবশ্যই আপনাকে নোট করতে হবে। এই জন্য অবশ্যই খাতা কলম নিয়ে বলবেন সবাই, অবশ্যই খাতা অ্যান্ড কলম, সবাই অবশ্যই খাতা অ্যান্ড পেন, তাই না? ওকে, খাতা কলম নিয়ে বলবেন। খাতা কলম নিয়ে যদি আপনি বসে রেডি হয়ে থাকেন তাহলে কমেন্টে আর লিখে দেন যে ভাইয়া আমরা রেডি। এবং অবশ্যই আপনি পারলে রুমের দরজা বন্ধ করে দেন, বাবা মাকে বা ভাই বোনদেরকে বলে দেন যে আগামী অন্তত 40 মিনিট আমাকে নক দিবা না, ঠিক আছে ইনশাল্লাহ? তো আশা করা যায় আজকের ক্লাস থেকে আপনি সর্বোচ্চটুকু পাবেন ইনশাল্লাহ। আমরা কি শুরু করব? সবাই রেডি? আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমি ভালো আছি। আজকে কিন্তু পার্টিসিপেন্ট কম হলে কিন্তু নিয়ামত বন্ধ হয়ে যাবে। মাথায় রাখবেন, নিয়ামত পেয়ে যদি মানুষ নিয়ামতের কদর করে, এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক নিয়ামতকে বাড়াই দিবেন। আর নিয়ামতের কদর না করলে কিন্তু নিয়ামত জীবন থেকে ছুটে যায়। সো এখানটাতে প্রায় 300 জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, শেয়ার হয়েছে 122টা। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা প্রতিদিনই আপনাদেরকে বলি। হ্যাঁ, সবাই শেয়ার করবেন, যারা ক্লাসটা দেখতেছেন একজনও যেন এমন বাদ না থাকেন যে শেয়ার করেন নাই। আমার সাথে রাগ করবেন না, দেখেন শেয়ারের কথা যদি এতবার বলতে হয় তাহলে ব্যাপারটা খারাপ দেখায়, ঠিক আছে ইনশাল্লাহ? তো সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, সবাই শেয়ার করে দিবেন। আমরা যদি এই সকালবেলা মানে ধরেন 3টা-4টার দিকে ঘুমায়া তারপরে হচ্ছে 5টা বাজে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মানে 6টা-6:30টায় ক্লাস নিতে পারি বা দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করাইতে পারি, আপনি 10 মিনিট বা 5 মিনিট, সরি 10 মিনিট তো লাগে না, 10 সেকেন্ড ব্যয় করে একটু শেয়ার করতে পারবেন না? এটা কেমন দেখায় না? একটু শেয়ার করে দেন সবাই। ওকে, আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, অ্যালার্ট নিউজ হচ্ছে এখন থেকে এটা প্রতিদিন চলতেই থাকবে। ডিসেম্বরের 30 এবং 31 তারিখে আপনারা জানেন যে অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে কি হবে, 17তম নিবন্ধন পরীক্ষা হবে। কয়টায়? বেলা 10টায়। সো রিকোয়েস্ট প্রিয় ভাই বোন, জীবনের শেষ নিবন্ধন মনে করে মন দিয়ে পড়েন। আশা করি এবার নিবন্ধনে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যে কোনো পরীক্ষায় টেকার জন্য মানে যে কোনো প্রিলিতে পাস করার জন্য ইংলিশ অ্যান্ড ম্যাথ হচ্ছে ভাইটাল সাবজেক্ট। ইংলিশ অ্যান্ড ম্যাথ আপনাদের জন্য শুক্রিয়া যে আমরা এই ইংলিশ অ্যান্ড ম্যাথের জন্য অনেক আয়োজন করেছি। ইংলিশ এবং ম্যাথ, হ্যাঁ, আমি এবং মাইনুল স্যার আমরা রেগুলার ফ্রি ক্লাস নিচ্ছি। আপনাদের জন্য পেইড ব্যাচের বলে, হ্যাঁ, যে ভাইয়া একটা গোছানো পেইড ব্যাচ লাগবে, পেইড ব্যাচের আয়োজন করেছি। যা চান তাই ব্যবস্থা করতেছি, কিন্তু হ্যাঁ চাকরি যেন হয়, হ্যাঁ এই জন্য পড়াশোনা ঠিকমতো করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ইনশাল্লাহ। আর যারা ক্লাসগুলি রেগুলার, আমাদের সবগুলির ক্লাস রেগুলার পেতে চান, যে ভাইয়া আপনার সবগুলি ক্লাস সিরিয়ালি পেতে চাই, তারা একটা কাজ করবেন, আমাদের জব মেডিসিন যে পেজটা রয়েছে, হ্যাঁ আপনারা হয়তো অনেকেই জানেন, এই পেজটাকে ফলো করে রাখবেন অথবা আমার আইডিতে আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে ক্লাসগুলি সিরিয়ালি পেয়ে যাবেন। ওকে, তো আজকে আমরা বলবো পজিশন অফ অ্যাডজেক্টিভ। পজিশন অফ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, পজিশন মানে আপনারা জানেন যে অবস্থান। পজিশন মানে কি ভাইয়া? অবস্থান। অবস্থান। অফ মানে এর, তাই না? আর অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ সহজ করে যদি বলি, পজিশন অফ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভের অবস্থান। আরো সহজ করে যদি বলি, পজিশন অফ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে। অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, এটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, ওকে। সো অ্যাডজেক্টিভের প্রথম জায়গা, রুল নাম্বার 1, এক বা একাধিক ওয়ার্ড যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ এদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ও অবস্থা নির্দেশ করে, তখন তা অ্যাডজেক্টিভ হয়। এটা তো সূত্র, আপনারা জানেন যে আমি সূত্র থেকে বাস্তবতায় বেশি বিশ্বাসী, এই জন্য নিচে বাস্তবতা রেখেছি। মানে বাস্তবতা মানে হচ্ছে যেভাবে আসলে পরীক্ষায় আসে সেটা, বা ইউজেস। তো এই হচ্ছে বাস্তবতা। এটা আসছিল, হ্যাঁ পরীক্ষা আসছিল, প্রাইমারি পরীক্ষা আসছিল 9 সালে, খুলনা ইউনিভার্সিটিতে আসছিল 13-14 সালে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 14-15 সালে, এবং এই প্রশ্নটাই বিভিন্ন জায়গায় আসে। আমি একটা প্রশ্ন বুঝাই দিব এবং এই প্রশ্নটা দিয়ে আপনাদেরকে এমন কিছু টিপস শেখাই দিব যাতে এই একটা দিয়ে 1000টা আনসার করতে পারেন। কথা ক্লিয়ার? অর্থাৎ 1000টা পরে 1000টা পারা ভালো নাকি একটা পরে 1000টা পারা ভালো? আমার কথা কি বোঝা যাচ্ছে? 1000টা পরে 1000টা পারা ভালো নাকি একটা পরে 1000টা পারা ভালো? ইয়েস, একটা পরে 1000টা পারা ভালো। তাহলে একটু খেয়াল করেন তো কি বলা হচ্ছে ভাইয়া? স্টিল ওয়াটার্স রান ডিপ। বাংলার মানে এই বাক্যটা যদি বাংলা মিনিং করি, ব্যাপারটা এমন দাঁড়ায়, গভীর জল ধীরে বয়। গভীর জল ধীরে বয় মানে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অর্থ, এটা মানে অর্থ বহন করে এই বাক্যটা, গভীর জল ধীরে বয়, তাই না? তো হুট করে কিন্তু আপনি বুঝতে পারবেন না গভীর জল ধীরে বয় এটার মানে। এটার মানে হচ্ছে, আমি যদি আরো সহজ করে বলি, মানে বাংলার বাংলা, সেটা হচ্ছে যারা জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ, তারা ভেবে চিন্তে কাজ করে, ভেবে চিন্তে কথা বলে, হুট করে করে না, ঠিক আছে? এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, তো প্রশ্ন হচ্ছে এখানে এই স্টিল ওয়ার্ডটা কি ভাইয়া? স্টিল ওয়ার্ডটা কি? সো স্টিল কোনো একটা ওয়ার্ড কি সেটা জানার জন্য আপনি একটা খাতায় একটা লিখেন, একটা সূত্র লিখেন, মানে টিপস লিখেন। কে বসেছে সেটা বড় কথা নয়, কে বসেছে সেটা বড় কথা নয়, সবাই লিখেন। এই কথাটার ওজন ধরেন এভারেস্টের চাইতে বেশি। এখন তো আমি বলছি,
আপনি মানে কিছুক্ষণ পর আপনি নিজেই ফিল করবেন ইনশাল্লাহ। সো সবাই এই কথাটা লিখবেন, কে বসেছে সেটা বড় কথা নয়, কে বসেছে সেটা বড় কথা, বড় কথা নয়, বড় কথা নয়, বরং কোথায় বসছে, কোথায় বসেছে, কার সাথে বসছে, সবাই লিখবেন, সবাই লিখবেন মেহরবানি করে, কার সাথে, কে বসেছে, বরং কোথায় বসছে, কাকে মডিফাই করছে, কোথায় বসছে, কাকে মডিফাই করছে, কাকে মডিফাই করছে, কি কাজ করছে, কি কাজ করছে, কি কাজ করছে, সেটাই বড় কথা, সেটাই বড় কথা, বড় কথা, সেটাই বড় কথা। ব্যাপারটা আবার বোঝার ট্রাই করেন। এই কথাটার ওজন অনেক বেশি, অনেক বেশি মানে অনেক বেশি, এই কথাটার ওজন অনেক বেশি মানে অনেক বেশি। আলহামদুলিল্লাহ 416 জন আমাদের সাথে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন সবাই শেয়ার মেনশন করে দিবেন ইনশাআল্লাহ, কেমন? আজকের ক্লাসটাও আপনার জীবনের রেকর্ড ক্লাস হবে আশা করি ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কিছু আমরা শিখতে পারবো যেগুলি পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। সো এই কথাটা একটু সবাই লিখেন, লিখা শেষে ডি লিখেন, ডি, ডান ডান ডান। কে বসেছে সেটা বড় কথা নয়, বরং কোথায় বসেছে, কার মানে কোথায় বসেছে, কাকে মডিফাই করছে, কি কাজ করছে, তিনটা কথায়, কোথায় বসছে, কাকে মডিফাই করছে, কি কাজ করছে, সেটাই বড় কথা। আচ্ছা আরেকটা কথা বলি, জন্ম বড় না কর্ম বড়, কে বলতে পারবেন? মাশাআল্লাহ সবাই লিখে দিয়েছেন, আলমগীর কবির ভাইয়া লিখে দিয়েছেন, মাশাআল্লাহ অসাধারণ। আমি পিন করে দিচ্ছি আলমগীর কবির ভাইয়া। ওকে, তো একটু খেয়াল করে দেখেন, জন্ম বড় না কর্ম বড়? ইয়েস, কর্ম বড়। জন্মের থেকে কি বড় ভাইয়া? কর্ম বড়। কেন কর্ম বড়? কারণ ধরেন আপনার টিচার, কথার কথা আপনার ইউনিভার্সিটির একজন টিচার বা কলেজের টিচার, তার বাবা ধরেন কৃষক ছিল, এখন ধরেন সে পড়াশোনা করে স্যার হয়ে গেছে, আপনার কলেজের স্যার হোক অথবা ভার্সিটির টিচার হোক। তো এখন আপনি তাকে দেখলে স্যার বলবেন না, সালাম দিবেন না? নাকি আপনি বলতে পারবেন মিয়া আপনার বাপ কৃষক ছিল, আপনারা কেন সালাম দিব? অথবা ধরেন একজন মানুষ পুলিশ ক্যাডার হয়ে গেছে, কথার কথা, তো তার নিচে যারা আছে তাকে সালাম দিতে হবে না, স্যার বলতে হবে না? তাহলে চাকরি থাকবে? তার মানে তার জন্ম যেখানেই হোক, জন্ম যে ঘরেই হোক না কেন, দিস ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ হিজ অ্যাক্টিভিটি। মানে তার কর্মটা বড়, এই মুহূর্তে সে আসলে কি কাজ করছে। ঠিক সেম একটা ওয়ার্ডের জন্ম, এটা বড় কথা না, একটা ওয়ার্ডের জন্ম পরিচয় এটা বড় কথা না, বরং ওয়ার্ডটা বর্তমানে কি কাজ করছে সেটাই বড় কথা। কিরকম দেখেন, এই স্টিল শব্দটা কি বলেন তো, কে বলতে পারবেন? স্টিল শব্দটা কি এটা আমাদের এখন দেখার দরকার নেই, এটা দেখার টাইমও নাই, তাইলে কেন? কারণ এখানে দেখেন যখনই একটার বেশি ওয়ার্ড থাকবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে অনেকগুলি ওয়ার্ডস আছে, তো এখানে যখন একটার বেশি ওয়ার্ড থাকবে তখন আমরা সবসময় ওয়ার্ডের পজিশন দেখবো। কি দেখবো? পজিশন, এটা কোথায় বসছে, কাকে মডিফাই করছে, কি কাজ করছে। তো একটু খেয়াল করে দেখেন তো, এই ওয়ার্ডের এই স্টিলের পরে কি আছে? ওয়াচার। ওয়াটার কি জানো ভাইয়া? নাউন। ওয়াটার কি? নাউন। তাহলে এই স্টিল ওয়ার্ডটা কোথায় বসছে? নাউনের আগে। মডিফাই করছে কাকে? নাউনকে। আবার বলি, স্টিল ওয়ার্ডটা, এই স্টিল শব্দটা কোথায় বসছে? ওয়াটার, নাউনের আগে। মডিফাই করছে কাকে? নাউনকে। সো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভ। সবাই খাতায় লিখেন, নাউনের আগে বসে, নাউনের আগে বসে, সবাই লিখবেন, সবাই। নাউনের আগে বসে, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করা, নাউনকে মডিফাই করা, নাউনকে মডিফাই করা, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভ। সবাই লিখেন, সবাই সবাই। একমাত্র ক্ষমতা, একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার ভাইয়া? একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। সবাই লিখবেন প্লিজ অ্যাডজেক্টিভের। লেখা শেষে ডান লিখবেন যে ভাইয়া লেখা শেষ, লেখার সুযোগ দিলাম। লেখা শেষে সবাই ডান লিখবেন, লেখা শেষে সবাই ডান লিখবেন, সবাই ডান লিখবেন। 458 জন ভাই বোন, এই 458 জন ভাই বোন শেয়ার করে দিলে তো অনেক ভাই বোন চলে আসতো। আমরা তো টার্গেট করতেছি 1K লাইভে থাকে, মিনিমাম 1000 লাইভে না থাকলে আসলে ক্লাসে মুড পাওয়া যায় না। মিনিমাম 1K লাইভে থাকবে। যেহেতু ফজরের পরে ক্লাসগুলো নিচ্ছি, আপনারা হয়তো বুঝতেছেন আমরা কতটা ডেডিকেটেড হলে এই সকালবেলা ক্লাসে আসছি। তো আমাদের এই ডেডিকেশনটা আমাদের ততক্ষণ বজায় থাকবে যতক্ষণ আপনারা সিরিয়াস থাকবেন, আপনারা শেয়ার করবেন, মেনশন করবেন, আপনাদের প্রিয়জনদেরকে ক্লাসে শরিক করবেন। তো আপনারা যদি শেয়ার মেনশন না করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাসগুলি কন্টিনিউ করা টাফ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমাদেরকে সুযোগ দেন প্লিজ, আমাদেরকে আপনাদের উপকার করার সুযোগ দিন। ঠিক আছে? আপনারা যদি না চান, আপনারা সিরিয়াস না থাকেন, তাহলে ক্লাস হবে না, সমস্যা নেই আমাদের। ঠিক আছে ইনশাআল্লাহ, মাথায় রাখবেন।
এই সময়টাতে আমরা আরামে ঘুমাইতে পারতাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। আর মজার ব্যাপার হচ্ছে নাউনকে মডিফাই করতে পারার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। তাহলে এই স্টিল শব্দটা বসছে নাউনের আগে, মডিফাই করছে নাউনকে। কারণ কি, সব ওয়াটার না, স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে হচ্ছে গভীর জল, গভীর জল ধীরে বয়। তাহলে এটা নিঃসন্দেহে কি হয়ে গেল ভাইয়া? অ্যাডজেক্টিভ। আপনাদেরকে একটা মজার ব্যাপার বলে দিচ্ছি, জাস্ট এই সূত্রটা দিয়ে, এই একটা সূত্র দিয়ে বা টিপস দিয়ে আপনি শত 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 প্রশ্ন সলভ করতে পারবেন। কিভাবে? দেখেন, এই স্টিল শব্দটার জায়গায় আমরা পৃথিবীর যে কোনো ওয়ার্ড বসাই দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার বললাম না যে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। তার মানে এই জায়গাটাতে, এই নাউনের আগে এই জায়গাটাতে পৃথিবীর যে কোনো ওয়ার্ড বসে যদি নাউনকে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি উদাহরণ দিয়ে দেখাই দিই। দেখেন, যে কোনো ওয়ার্ড, পৃথিবীর যে কোনো ওয়ার্ড, যেমন ধরেন এই স্টিলের জায়গায় আমি কি করলাম, এখানে সাম দিলাম, সাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ সাম ওয়াটার। আমি লিটল দিলাম, লিটল এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি দিলাম পিওর, পিওর ওয়াটার, পিওর এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি কি দেবো বলেন? আমি দিব পন্ড ওয়াটার, মানে নদীর পানি, পন্ড এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি দিল রিভার ওয়াটার, নদীর পানি, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সি ওয়াটার, হ্যাঁ সি ওয়াটার, আমি দিলাম সাগরের পানি, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটাতে, স্টিলের এই জায়গাটাতে আপনি পৃথিবীর যে কোনো ওয়ার্ড বসা দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। আবার আরেকটা মজার ব্যাপার দেখাই দিচ্ছি, এই অ্যাডজেক্টিভের পরে আবার সবসময় কি বসে? নাউন বসে। অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি বসে? নাউন বসে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভের এই পরের জায়গাটাতে আপনি পৃথিবীর যে কোনো ওয়ার্ডকে বসা দিলে সেটা আবার নাউন হয়ে যাবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউন, আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ। যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে দেখাই, এখানে স্টিল ওয়াটার, অথবা এখানে দিলাম আমি সাম ওয়াটার। তো সাম ওয়াটার, সাম অ্যাডজেক্টিভ। আবার এই সামের পরে এই ওয়াটারের জায়গায় যা দেন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যেমন ধরেন সাম পেন, পেন নাউন, সাম বুক, বুক নাউন, সাম ম্যান, ম্যান নাউন, সাম গার্ল, সাম বয়, যা দেন পৃথিবীতে। ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি একটু সময় নিয়ে পড়াই, মানে প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমার একটু সময় লাগে, আমি একটু সময় নেই, মানে শুরুটা পড়াই দিই, ধরেন 20 মিনিট লাগে বা 30 মিনিট, বাকি পুরোটা ক্লাস করতে লাগে 15 মিনিট বা 20 মিনিট। কারণ শুরুর অংশটুকু যদি আপনি একবার মাথায় বুঝতে পারেন, মানে মূল অংশটুকু, মূল পয়েন্টটুকু বা বেসিকটুকু, আপনি নিজেই পরের ক্লাসের অংশটুকু আপনি নিজেই পারবেন, অটো পারবেন ইনশাল্লাহ। খালি মাথার মধ্যে ঢুকছে কিনা এটা খেয়াল করেন, যে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের, এটা ঢুকছে কিনা দেখেন, ঢুকছে কিনা মাথার মধ্যে। আবার অ্যাডজেক্টিভের পরে যা বসে পৃথিবীতে নাউন হয়ে যাবে। সাম ম্যান, সাম বয়, সাম গার্ল, সাম ফাদার, সাম মাদার, যা দেন পৃথিবীতে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমি আবারও বলতেছি, আমাদের ক্লাসগুলি অনেক বেশি ইউনিক হবে, আমরা সর্বোচ্চটুকু এফোর্ট দিয়ে পড়াবো। আমাদের অনেক দিনের গবেষণার ফল এগুলি। হ্যাঁ, আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1 ঘন্টায়, কথার কথা। হ্যাঁ, অর্থাৎ আপনি বাসায় 1 সপ্তাহ পরে যা শিখবেন, বিলিভ মি, তার চাইতে বেশি শিখতে পারবেন আমাদের একটা ক্লাসে, তার চাইতে বেশি শিখতে পারবেন আমাদের একটা ক্লাসে। এই জন্য অবশ্যই ক্লাসগুলি করবেন এবং অন্যদেরকে শেয়ার দিয়ে জানাই দেবেন। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ভাইয়া। আচ্ছা, ওয়াটার, এটা একটু মাথায় রাখবেন। ওয়াটার যদি সিঙ্গুলার হয়, হ্যাঁ, এই কিছু নাউন আছে আর কি এরকম, ওয়াটার যদি সিঙ্গুলার হয় তখন তার অর্থ হয় পানি। আর ওয়াটার তো পানি, এর তো কোনো প্লুরাল নাই বা প্লুরাল হয় না সাধারণত। এই জন্য ওয়াটারের সাথে যদি কখনো এস থাকে তখন তার অর্থটা চেঞ্জ হয়ে যায়, তখন তার অর্থ হয়ে যায় জলাশয়। জলাশয় মানে যেখানে জল ধারণ করে, ছোট ছোট পুকুরের মতো বোঝায় আর কি, জলাশয়, জল ধারণ করে। তারপরে যেমন ধরেন আরও কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ক মানে হচ্ছে ধরেন কাজ, যখন এটাও আনকাউন্টেবল নাউন, এটা কখনো প্লুরাল হয় না, কিন্তু যদি কখনো দেখেন যে ওয়ার্কের সাথে অ্যাস আছে তখন তার অর্থটা চেঞ্জ হয়ে যাবে, তখন একটা নতুন শব্দের জন্ম হবে, তখন তার অর্থ হয়ে যাবে সাহিত্যকর্ম। ওয়ার্ক মানে কাজ, ওয়ার্কস মানে সাহিত্যকর্ম। ওয়াটার মানে পানি, ওয়াটার্স মানে জলাশয়। ঠিক আছে ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার, শিখাই দিলাম, বাড়তি তথ্যটুকু দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখেন, তাহলে আমাদের 1 নাম্বার রুলসটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে। ক্লিয়ার হলে 1C, 1 নাম্বার রুলস ক্লিয়ার, 1 নাম্বার রুলস ক্লিয়ার। বুঝতে পারলে সামনে যাব, না বুঝতে পারলে 50 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? দ্রুত কমেন্ট করে জানাইতে হবে, দ্রুত। প্রচুর কমেন্ট চাই, প্রচুর শেয়ার চাই, প্রচুর মেনশন চাই। 495 জন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। এবং আমরা মনে হয় ক্লাস বন্ধ করতে পারবো না আপনাদের অ্যাক্টিভিটি থেকে মনে হচ্ছে, কারণ আমরা আপাতত টার্গেট করেছি মিনিমাম যদি 500 লাইভে থাকে আমরা ক্লাস কন্টিনিউ করব, এবং যদি 500 শেয়ার হয়। আল্লাহর রহমতে 500 লাইভে চলে আসছে, বাকি শেয়ার কিন্তু 500 হয় নাই, মাত্র 347টা শেয়ার হয়েছে। তাহলে কি কালকের ক্লাস বন্ধ? আচ্ছা, একটা বিষয় মাথায় রাখবেন, এই বাক্যটা একটা প্রবাদ। হ্যাঁ, প্রবাদ বাক্য কোনো রুলস মানে না। আশা করি এখন আর কোনো প্রশ্ন নাই। আবার বলি, এই বাক্যটা একটা প্রবাদ, স্টিল ওয়াটার্স রান ডিপ, গভীর জল ধীরে বয়। এটা একটা ওই যে প্রবাদ বাক্য আছে না, এই প্রবাদ। সো প্রবাদ কখনো রুলস মানে না। ঠিক আছে ইনশাল্লাহ?
এই হচ্ছে ফ্যাক্ট। চলেন আমরা 2 নম্বরে চলে যাই। আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ এবং নাউনের মাঝখানে একই ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। অবশ্যই মানে বুঝেন তো, অবশ্যই মানে অবশ্যই মানে অবশ্যই, মাস্ট বি বা সার্টেন। সো আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এই জিনিসটা আমি একটা বিষয় দেখা দিই আপনাদেরকে, একটু একটু পরে দেখাবো সামনে গিয়ে। তারেক ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট, হি ইজ দ্য অনলি সন অফ হিজ ফাদার। স্বাস্থ্য সহকারী পরীক্ষা আসছিল, পরিবারের পরিকল্পনায় আসছিল। এই ব্রাইট শব্দটা এখানটাতে কি, এই অনলি শব্দটা এখানটাতে কি? আচ্ছা, আমি আপনাদেরকে একটা সূত্র লিখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন হবে। সবাই খাতায় লিখবেন। আর্টিকেলের পরে যদি 2টা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা নাউন হবে। আর্টিকেলের পরে যদি 3টা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হবে। উদাহরণ এই দেখেন, উদাহরণ হচ্ছে এই যে এ বয়, তাহলে এই যে এ হচ্ছে আর্টিকেল, মানে এ হচ্ছে আর্টিকেল আর বয় হচ্ছে নাউন। আবার যদি আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড হয়, তাহলে প্রথমটা এই যে এ, ধরেন গুড বয়, গুড বয়, এ গুড বয়, তাহলে একটু খেয়াল করে দেখেন, এ হচ্ছে আর্টিকেল, তারপরে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে বয় হচ্ছে নাউন। আবার আর্টিকেলের পর যদি 3টা ওয়ার্ড থাকে, তাহলে যেমন ধরেন এ ভেরি গুড বয়, গুড, এ ভেরি গুড বয়। এখানটাতে আবার একটু খেয়াল করে দেখেন, এই এ হচ্ছে আর্টিকেল, তারপরে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, তারপরে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে বয় হচ্ছে নাউন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভের সাথে, নাউনের সাথে সবসময় অ্যাডজেক্টিভ কি করে থাকে ভাইয়া, গলাগলিভাবে লেগে থাকে, অঙ্গাঙ্গিভাবে লেগে থাকে, অথবা রিক্সায় আমরা যেভাবে বসি এভাবে লেগে থাকে। এই যে দেখছেন, অ্যাডজেক্টিভের সাথে সবসময় নাউনটা লেগে থাকে, অথবা নাউনের আগে সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, ভাইয়া এখানে তো নাউনের আগে ভাইয়া আর্টিকেল আছে। সো মজার ব্যাপার হচ্ছে আর্টিকেলও এক ধরনের অ্যাডজেক্টিভ, আর্টিকেলও এক ধরনের অ্যাডজেক্টিভ। ওকে, চলেন সামনে চলেন। তো এখানে দেখি আমরা কমন পড়ে কিনা, দেখেন তো একটু কমন পড়ছে কিনা। এই যে এ আছে, আর্টিকেল আছে, তাই না? আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড, একটা, 2টা। তাহলে আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড থাকলে প্রথমটা কি জানো ভাইয়া, একটা, 2টা, প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, তাই না? তাহলে নিঃসন্দেহে এই ব্রাইট হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ভাইয়া কথা বোঝা যাচ্ছে? আবার দেখেন এখানেও আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড, একটা, 2টা। তাহলে আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, অথবা নাউনের আগে যেটা থাকে অ্যাডজেক্টিভ, বাস কোনো কথা নেই, নাউনের আগে যেটা থাকে সেটা অ্যাডজেক্টিভ। সন হচ্ছে নাউন আর নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, সো অনলি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। স্টুডেন্ট হচ্ছে নাউন, স্টুডেন্টের আগে ব্রাইট বসছে, সো ব্রাইট হয়ে যাবে অ্যাডজেক্টিভ। 2 নম্বর রুলস ক্লিয়ার হলে 2C লিখেন কমেন্টে। সুপার ক্লিয়ার কিনা, সুপার ডুপার ক্লিয়ার কিনা, দ্রুত কমেন্টে 2C লিখেন। সূত্রটাকে সবাই লিখছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? এই সূত্রটা দিয়ে আপনি যদি হাজার বলেন, হাজার পারবেন। আপনি যদি লাখ প্রশ্ন সলভ করতে যান, পারবেন, এটার সাথে মিলে যাবে আপনার। এই জন্য এইটা অবশ্যই লিখে রাখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা অবশ্যই লিখে রাখবেন ইনশাল্লাহ, এটা অবশ্যই লিখে রাখবেন, এই সূত্রটা অবশ্যই লিখে রাখবেন, এটা অবশ্যই লিখে রাখবেন। ক্লিয়ার? ওকে, চলেন সামনে চলেন। তো এখানে দেখি আমরা কমন পড়, এই শব্দ তো শোনা যাচ্ছে, সুপার ক্লিয়ার। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে নাউনের আগে, সুন্দর একটা কথা বলেছেন যে নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কোনো কথা নাই, বাস কোনো কথা চলবো না, ঠিক আছে? নাউনের আগে যেই বসুক সে কি হয়ে যাবে ভাইয়া, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অবশ্য মডিফাই করতে হবে, কিন্তু নাউনের আগে বসে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়, মডিফাই না করলে কিন্তু আবার অ্যাডজেক্টিভ হবে না, মডিফাই করতে হবে। ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, তারপরে দেখেন কি আছে আমাদের রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3 তে কি আছে দেখেন একটু খেয়াল করে। রুলস নাম্বার 3 তে রয়েছে আমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন এবং পসেসিভের না, পসেসিভ আর নাউনের মাঝখানে একটার বেশি ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই কি হবে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হবে। অবশ্যই অ্যাডভার্ব প্লাস কি হবে, ওকে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ প্লাস
অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, একটু আগে যেটা বলেছিলাম আর কি, এখানে জাস্ট বাড়তি হিসেবে অ্যাড করেছে প্রিপোজিশন এবং পসেসিভ, অর্থাৎ এদের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডভার্ব হয়, পরে একটা অ্যাডজেক্টিভ হয়, পরে একটা নাউন হয়। একটু আগে যেটা দেখাইলাম, এ ভেরি গুড বয়, তাই না, এ ভেরি ব্যাড বয়, আই বট আ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং। খেয়াল করে দেখেন তো প্রিয় ভাই বোন আমার, এই রিং শব্দটা কি, মানে শেষের থেকে আসবেন, বুদ্ধি শিখাই দিচ্ছি, হ্যাঁ শেষের থেকে আসবেন, তাহলে সহজে আনসার করতে পারবেন। তাহলে রিং শব্দটা নাউন, এটা কে জানে না, সবাই জানে। আচ্ছা, গোল্ডেন শব্দটা কি, গোল্ডেন মানে কি, গোল্ডেন মানে স্বর্ণ, মানে গোল্ড মানে স্বর্ণ অথবা গোল্ডেন মানে স্বর্ণায়িত। সো একটু খেয়াল করেন, গোল্ডেন মানেও কিন্তু গোল্ডেনও কিন্তু জন্মগতভাবে নাউন, গোল্ডেনও জন্মগতভাবে নাউন, কিন্তু একটা নাউন পূর্বে আরেকটা নাউন বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, এটা কি হয়ে গেল অ্যাডজেক্টিভ। তারপরে বিউটিফুল কি, এটাও অ্যাডজেক্টিভ। ভেরি কি, আমরা সবাই জানি ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এ কি, এ হচ্ছে আর্টিকেল। তাহলে মাথায় রাখবেন, একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। সহজ করে বলি, একটা নাউনের অনেক দোষগুণ থাকতে পারে, ছেলেটা ভদ্র, সৎ, অমায়িক, কর্মঠ, তাই না, তারপরে সৎ, অনেক অনেক গুণ থাকতে পারে বা দোষ থাকতে পারে, মানে একটা নাউনের অনেক দোষ বা গুণ থাকতে পারে। তার মানে একটা নাউনের আগে অনেক অ্যাডজেক্টিভ হইতে পারে, কিন্তু ভুল করেও একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসতে পারে না, পারে না, পারে না। যদি একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসে, তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই দেখেন, আবার প্রমাণ দিচ্ছি। এই যে টেবিল কি ভাইয়া, জন্মগতভাবে টেবিল হচ্ছে নাউন। কম্পিউটার কি ভাইয়া, এটাও নাউন। কিন্তু ভাইয়া একটু আগেই তো সাইদুল ভাইয়া বললো, একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। অ্যাডজেক্টিভ মানে দোষগুণ আর কি। একটা নাউনের অনেক দোষগুণ থাকতে পারে, ছেলেটা ভদ্র, লক্ষ্মী, সৎ, অমায়িক, কর্মঠ, অনেক গুণ থাকতে পারে বা দোষ থাকতে পারে, কিন্তু ভুল করেও একটা নাউনের পূর্বে আরেকটা নাউন থাকতে পারে না। যদি থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে টেবিলও নাউন, কম্পিউটারও নাউন, যেহেতু দুইটাই নাউন, তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো এখানে কম্পিউটার হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কম্পিউটার হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে, কিন্তু আমাদের স্টুডেন্টরা ভুল করে, সবাই আনসার করে দিয়ে আসে নাউন হবে, কম্পিউটার তো নাউন হবে। কম্পিউটার কি নাউন? কথা বলে না, কম্পিউটার কি নাউন হবে না, নেভার এন্ড এভার। কম্পিউটার আসলে কি হবে ভাইয়া, কম্পিউটার হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, নাইস কি হবে, নাইসও অ্যাডজেক্টিভ। ভেরি কি হবে, ভেরি অ্যাডভার্ব। আর এ কি হবে, আর্টিকেল হবে। ভাইয়া ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা? কামাল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। আমরা চাইলে এই বাক্যের পুরো সবগুলি ওয়ার্ড ব্যাখ্যা করতে পারি না। এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, তাহলে ক্লাস নিঃসন্দেহে নাউন হয়ে গেল, তাহলে এটা নাউন, তাই না, এটা নাউন, এটা আর্টিকেল, এটা প্রিপোজিশন, বয় হচ্ছে আবার নাউন, তাই না বলেন? তারপরে নাউনের আগে যে বসুক সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কোনো কথা চলবো না, ঠিক আছে না? তাহলে ইন্টেলিজেন্ট নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। তাহলে মোস্ট, এই মোস্ট শব্দটা কি হবে, কে বলতে পারবেন? দ্য ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়, অর্থাৎ ইন্টেলিজেন্ট বয় ভালো ছেলে, কিন্তু মোস্ট ইন্টেলিজেন্ট বয় মানে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। এই যে এই মোস্ট শব্দটা, এই মোস্ট শব্দটা কিন্তু এখানটাতে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। মোস্ট শব্দটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে কেন? কারণ মোস্ট শব্দটা আবার মডিফাই করতেছে ইন্টেলিজেন্টকে বা অ্যাডজেক্টিভকে, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা আবার অ্যাডভার্বে রয়েছে, ঠিক আছে ইনশাআল্লাহ? সো মোস্ট হয়ে যাবে অ্যাডভার্ব, কারণ কেমন ভালো, সবচেয়ে ভালো, এই ভালোটাকে বা অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতেছে বা ইন্টেলিজেন্টটাকে মডিফাই করতেছে, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার, গুড। জোরপূর্বক বাক্যে অ্যাডজেক্টিভ প্রথমে বসে, এই রুলসটা ভাই সেই মজা, ভাই মজা রে মজা। ব্লেস বি ইউর টাং, তোমার মুখে ফুলচন্দন ফুটুক। হ্যাপি আর দ্য ফায়াস, ধার্মিক রাই সুখী। সুইট আর দ্য ইউজার্স অফ অ্যাডভার্সিটি, বিপর্যয় অভিশাপ নয় বরং আশীর্বাদ, বিপর্যয় অভিশাপ নয় বরং আশীর্বাদ। আমাকে বলতে হবে এই বাক্যের সাবজেক্ট কারা, কে বলতে পারবেন? ভাই এই তিনটা বাক্যের সাবজেক্ট কারা, কে বলতে পারবেন দেখি? ভাই এই তিনটা বাক্যের সাবজেক্ট কারা, কে বলতে পারবেন? এই তিনটা বাক্যের সাবজেক্ট কারা, কে বলতে পারবেন? এই তিনটা বাক্যের সাবজেক্ট কারা ভাই, দেখি কে বলতে পারেন? মজার বাক্য তিনটা, হ্যাঁ দেখেন মজার ব্যাপারটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া হ্যাপি তো সিঙ্গুলার আর কেন হইলো, সুইট তো সিঙ্গুলার আর কেন হইলো? পারবেন বলতে? প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন জাগতে হবে, তাহলে আপনার বুদ্ধিমত্তা বাড়বে বা স্মার্টনেস বাড়বে। সুইট তো সিঙ্গুলার আর কেন হইলো, বুঝলাম না। তাহলে হ্যাপি তো সিঙ্গুলার আর কেন হইলো? আসলে মজার ব্যাপার হচ্ছে এখানে সুইটও ভার্ব না, হ্যাপিও ভার্ব না, ভার্ব কে? দেখছেন সবাই উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, এই জন্য বলি ক্লাসগুলি করেন। আপনারা পারেনও না আবার ক্লাসও করতে চান না, কেমন লাগে কোন? পারেন না এটা কোনো দোষ না, কিন্তু পড়েন না এটা দোষ। যেহেতু ফ্রিতে ক্লাসগুলি করতেছি অবশ্যই মন দিয়ে করবেন। এখন আর গড়িমসি করার টাইম নেই, সামনে কিন্তু বিসিএস এর সার্কুলারও দিয়ে দিবে, নিবন্ধন তো দিয়েই দিছে, প্রাইমারির একটা বড় সার্কুলার আসতেছে। ভালো মতো ইংরেজিটা পড়েন, ম্যাথটা মামুন স্যার করাচ্ছে, ভালো মতো ক্লাসগুলি করেন,
ম্যাথ আর ইংলিশে ভালো বলে আপনার চাকরি আর আটকায়, কে আটকাবে ইনশাআল্লাহ, ঠিক আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো বাক্যটা দেখেন খুবই মজার ছিল, আমি একটু লিখে দিচ্ছি দেখেন, এখন দেখেন ভালো লাগে কিনা, বাক্যটা দেখেন, দেখলেই ভালো লাগবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনার। দা পায়াস আর হ্যাপি, দেখেন তো ভালো লাগে কিনা দেখতে। এখন মূলত বাক্যটা ছিল এরকম। আরো দেখেন, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এখন দেখেন তো কেমন লাগে, বাক্য দুটো কেমন লাগতেছে এখন। মূলত বাক্যটা ছিল এরকম, আমরা জানি যে কিছু কিছু নাউন আছে, হ্যাঁ, যাদের পূর্বে আর্টিকেল দিলে কাউন্টেবল প্লুরাল নাউন হয়ে যায়। যেমন ধরেন দা রিচ হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, এই রিচ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এই কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের পূর্বে আর্টিকেল দা দিলে প্লুরাল কাউন্টেবল কমন নাউন হয়ে যায়। তাহলে রিচের আগে যদি আমরা দা দিই, তার মানে অর্থ কি হয়ে যায়, ধার্মিক রা, কি হয়ে যায় ভাইয়া, ধার্মিক রা। তারপরে ধরেন আমি যদি ইয়ে দেই পুরের আগে দা দেই, তাহলে কি হবে, দাপুর মানে গরিবরা। তাহলে গরিবরা কি সিঙ্গুলার না প্লুরাল? গরিবরা বলতে আসলে পৃথিবীর সব গরিবদেরকে বোঝানো হচ্ছে। দ্য ব্লাইন্ড মানে কানারা, দ্য ডাম মানে বোবারা। তাহলে এটা দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে, পৃথিবীর সব ধার্মিক, সব ধনী, সব গরিবদেরকে বোঝানো হচ্ছে। তাহলে ধার্মিকরা, ধনীরা, গরিবরা, তাদের সাথে ভার্ব কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? অবশ্যই তাদের সাথে ভার্বটা প্লুরাল হবে। এই জন্য ভাইয়া দা পায়াস মানে ধার্মিকরা, পৃথিবীতে যত ধার্মিক আছে সবার কথা বলা হচ্ছে। তো যেহেতু পৃথিবীতে অনেক ধার্মিক আছে, তাহলে তারা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাহলে মূল বাক্যটা ছিল এরকম, দা পায়াস আর হ্যাপি, অর্থাৎ ধার্মিকরা সুখী। তাহলে এটা ছিল একটা নর্মাল বাক্য। এই বাক্যের অর্থ হচ্ছে ধার্মিকরা সুখী। একটু মনোযোগ দিতে হবে প্লিজ, এখানটাতে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো আমরা। ধার্মিকরা সুখী, এই বাক্যটা ছিল এরকম, ধার্মিকরা সুখী। কিন্তু এই দেখেন তো, এই বাক্যটার মধ্যে একটু পার্থক্য আছে কিনা। ধার্মিকরা সুখী আর এখানে বলা হচ্ছে ধার্মিক রাই সুখী। ভাইয়া আলহামদুলিল্লাহ 509 জন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। বাকি শেয়ার করে দিতে হবে সবাই ইনশাল্লাহ, হ্যাঁ, সবাই শেয়ার করে দিলে কিন্তু ব্যাপারটা অনেক ভালো হবে। 500 জন ক্লাস দেখতেছেন, 399টা শেয়ার, তাইলে তো হইলো না, সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। ভাইয়া একটু খেয়াল করেন, দেখেন ব্যাপারটা অনেক ভালো লাগবে। দেখেন এখানটাতে বলা হচ্ছে ধার্মিক রা সুখী, আর এখানে বলা হচ্ছে ধার্মিক রাই সুখী। অর্থ চেঞ্জ আছে কিনা, পরিবর্তন আছে কিনা? আছে। তাহলে এই অর্থটা কেমনে পরিবর্তন হইলো কোন? এই অর্থটা কেমনে পরিবর্তন হইলো? ব্যাপারটা হচ্ছে আসলে এখানে বলা হচ্ছে ধার্মিকরা সুখী, এটা একটা নর্মাল কথা, আর এখানে বলা হচ্ছে ধার্মিক রাই সুখী। এর মানে হচ্ছে অনলি দ্য পায়াস আর হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র ধার্মিকরাই সুখী, আর কেউ সুখী না। মানে সহজ করে বলতেছি, এখানে জোর প্রদান করা হচ্ছে, ধার্মিক রাই সুখী, অথবা আমার তোমাকেই লাগবে, জোর প্রদান করা হচ্ছে। আর জোরপূর্বক বাক্যে অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে বসে। এখানে বাক্যটা উল্টায় গেছে। এই যেই অ্যাডজেক্টিভটা আছে এটাকে বাক্যের শুরুতে দেওয়া হয়েছে জোর প্রদান করার জন্য। হ্যাপি আর দ্য পায়াস মানে হচ্ছে ধার্মিক রাই সুখী, আর দ্য পায়াস আর হ্যাপি মানে ধার্মিকরা সুখী। এখন ক্লিয়ার কিনা একটু বলতে হবে। তাহলে হ্যাপি হয়ে গেল অ্যাডজেক্টিভ, হ্যাপি হয়ে গেল অ্যাডজেক্টিভ, হ্যাপি হয়ে গেল অ্যাডজেক্টিভ, হ্যাপি হয়ে গেল অ্যাডজেক্টিভ। এখন ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার? ওকে। তারপরে দেখেন, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। প্রথম দেখা মনে হয়েছিল আল্লাহ সুইট তো সিঙ্গুলার, কেন তার সাথে আর হইলো? কিন্তু ব্যাপারটা এমন না, সুইট এখানে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে দ্য ইউজেস, কারণ সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে প্রিপোজিশন যদি বাক্যে পাওয়া যায়, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে কি লাভ, সাবজেক্ট পেয়ে যাবো। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম দ্য ইউজেস মানে ব্যবহার গুলো মানে প্লুরাল, তাই ভার্ব হবে প্লুরাল, দ্য ইউজেস আর সুইট। যাই হোক, তো এই বাক্যটাতে কেউ মানে জোর প্রদান করার জন্য অ্যাডজেক্টিভটা শুরুতে দেওয়া হয়েছে, এই জন্য সুইট হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ। তাহলে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তারপরে ইউর টাং বি ব্লেসড, এই বাক্যটা এরকম ছিল, কিন্তু জোর প্রদান করার জন্য ব্লেস বা এই অ্যাডজেক্টিভটাকে বাক্যের শুরুতে দেওয়া হয়েছে। তাহলে ব্লেসড, হ্যাপি, সুইট, এই তিনটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, তিনটাই হয়ে গেল অ্যাডজেক্টিভ, তিনটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা ভাইয়া? ক্লাস কি এনজয় করতেছি না বোরিং লাগতেছে? ক্লিয়ার? বুঝতেছি, পারবো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, তারপরে দেখেন রুল নাম্বার 5, সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তবে নাউন বসলে তার পূর্বে আর্টিকেল হবে। এই যে দেখেন, হি ইজ ফুলিশ, এই ফুলিশ হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি আর্টিকেল থাকে তাহলে কিন্তু আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়, তাহলে এখানে কিন্তু ফুল নাউন হয়ে যাবে। তাহলে ফুল হচ্ছে নাউন, ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, ফুল হচ্ছে নাউন, ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে,
আই এম স্মার্ট, ইউ আর স্মার্ট, হি ইজ স্মার্ট, হি ইজ ফুলিশ, হি ইজ অনেস্ট, এরকম আর কি ব্যাপারটা কেমন। আর যদি আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নিঃসন্দেহে নাউন হয়। হি ইজ এ ফুল, হি ইজ এ ম্যান, হি ইজ আ গার্ল, ঠিক আছে না, হি ইজ এ বয়, হি ইজ আ টিচার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ এ ডক্টর। আশা করি ক্লিয়ার। তারপরে আরো উদাহরণ দেখি, দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস। বলা হচ্ছে এই যে এটাও পরীক্ষা আসছিল, আমি কিন্তু সব রেফারেন্স দিয়ে পড়াই, খেয়াল করেছেন হয়তো, মানে বগিস কি না, একেবারে প্রত্যেকটা এক্স্যাক্ট যেটা পরীক্ষায় এসেছে, যেগুলি পরীক্ষায় এসেছে, যেই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে সেগুলি কিন্তু পড়ানোর ট্রাই করি, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তারপর একটু খেয়াল করে দেখেন এখানটাতে যেটা বলা হচ্ছে, দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং দ্য স্টুডেন্ট। তাহলে এখানে ইজ হচ্ছে বিভার, আর বিভার্বের পরে কোনো একটা ওয়ার্ড থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তাহলে পপুলার বা জনপ্রিয়, এটা কি গুণ না দোষ? হ্যাঁ, গুণ হইলো অ্যাডজেক্টিভ, দোষ হইলো অ্যাডজেক্টিভ, কারণ দোষ গুণ মানেই দোষে গুণে অ্যাডজেক্টিভ, দোষে গুণে অ্যাডজেক্টিভ। সো পপুলার অ্যাডজেক্টিভ হবে। দ্য প্ল্যাঙ্ক ইজ থিক। বলা হচ্ছে প্লাঙ্ক মানে তক্তা, তক্তাটা বলা হচ্ছে পাতলা, থাকে না তক্তা অনেক সময় ভারী তক্তা, দরজার তক্তাগুলি একটু ভারী থাকে, তারপরে বাথরুমের দরজাগুলি একটু পাতলা থাকে তুলনামূলক, তাই না। তো যাই হোক, এটা বলা হচ্ছে এই ঠিক মানে পাতলা, এটাও কি দোষ বা গুণ, তাহলে দোষ হইলো অ্যাডজেক্টিভ, গুণ হইলো অ্যাডজেক্টিভ, তাহলে এখানেও বিভার্বের পরে একটা ওয়ার্ড আছে, অ্যাডজেক্টিভ হবে। তারপর ডিপ্রেশন ইজ অফটেন হেয়ারডিটেরি। এই হেয়ারডিটেরি শব্দটা 35তম বিসিএসে আসছিল ভাই, সহজ প্রশ্ন। দেখেন এই অফটেন শব্দটাকে বলা হয় অ্যাডভার্ব, অফটেন শব্দটাকে বলা হয় অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, অথবা আপনি চাইলে এটাকে বাদ দিয়ে চিন্তা করতে পারেন, ধরেন এটা নাই, তাহলে ডিপ্রেশন ইজ হেয়ারডিটেরি। হেয়ারডিটেরি বলতে বোঝায় জন্মগতভাবে বা বংশগতভাবে, অথবা বাপ মায়ের থাকলে সন্তানের হয়, বাপ মাও যদি হতাশায় ভোগে সন্তানও হতাশায় ভোগে, এটাকে বলা হয় হেয়ারডিটেরি বা বংশগতভাবে, কেমন। সো ডিপ্রেশন ইজ হেয়ারডিটেরি। তাহলে এই যে বিভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব হয়, আর অ্যাডভার্বের আগে আবার বসতে পারে, মানে সরি অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের আগে আবার অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে। ভাই ক্লিয়ার কিনা, বুঝতেছি কিনা? আমরা কিন্তু সবাই শেয়ার করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। ভাই যদি এত সকালে ঘুম থেকে উঠে দাঁড়ায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিতে পারি, আপনারা 10 সেকেন্ড ব্যয় করে একটু শেয়ার করতে পারবেন না প্রিয় ভাই বোন আমার? সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, তাহলে আমরা অনেক খুশি হব, এবং রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ, রেগুলার চলতেই থাকবে। ওকে, তারপরে দেখেন দুইটি নাউন যদি পাশাপাশি থাকে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ব্যাপারটা খেয়াল করে দেখেন, এটাও কিন্তু, এগুলি কিন্তু পরীক্ষা আসছে, দেখেন উপজেলা পরীক্ষা আসছে, ব্যক্তিগত কর্মকর্তা, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, সব জায়গায় আসছে। দেখেন, I took part in a 3-hour examination. I took part in a 3-hour examination. বলা হচ্ছে আমি একটা 3 ঘন্টার পরীক্ষা দিলাম। তাহলে এক্সামিনেশন শব্দটা কি ভাইয়া? নাউন। আর নাউনের আগে এই 3 আওয়ার, এই 3 ঘন্টা, এই শব্দটাও কি ভাইয়া? নাউন। কিন্তু আমাদের একটু আগে আমাদের সাইদুল ভাইয়া বলেছিল একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে, অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। যেমন ধরেন ছেলেটা মানে ভদ্র, নম্র, অমায়িক, অনেকগুলি বলছিলাম, কিন্তু ভুল করে একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসতে পারে না, যদি বসে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এই প্রথম নাউনটা মানে 3 আওয়ার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? আবার একটা মজার বার খেয়াল করেন, এখানে আছে আর্টিকেল, এখানে আছে আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়, মনে আছে সূত্র? আর্টিকেলের পরে এই যে 2টা ওয়ার্ড থাকলে এটা হচ্ছে আর্টিকেল, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল আর এটা নাউন। আরো দেখেন, দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ কি ভাইয়া? নাউন। ইংলিশ কি ভাইয়া? নাউন। তাহলে একটা নাউনের পূর্বে অনেক অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু ভুল করেও একটা নাউনের পূর্বে একটা নাউন হতে পারে না। তাহলে প্রথম নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে ইংলিশ এখানে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়ে গেল, ইংলিশ এখানে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। ভাই কথা বোঝা যাচ্ছে নাকি? সহজ না কঠিন? কথা কি বোঝা যাচ্ছে? একটু জানাবেন, কথা কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, বুঝতেছি, গুড। আপনারা বুঝতে পারলে ভাই খুব ভালো লাগে। আরো দেখেন, আই এম ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটাও আসছিল। স্টুডেন্ট মানে নাউন, ইউনিভার্সিটি মানে নাউন, তাহলে এটাও নাউন, এটাও নাউন। একটা নাউনের পূর্বে একটা নাউন বসে নাকি? না, নেভার। বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এই নাউন কাটা, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় নাউন আনসার করে। আমার কথা কি বুঝতেছেন? আজকের ক্লাসের পর আপনার যে কি পরিমাণ উন্নতি হবে ইনশাআল্লাহ, অর্থাৎ আপনি এই বিভাগগুলিতে আর কখনোই ভুল করবেন না। বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষায় আনসার করে ইংলিশ নাউন, জন্মের পর থেকে পড়তেছে ইংলিশ নাউন, কারণ কোনো কিছু নামকে নাউন বলে, ইংলিশ তো একটা ভাষার নাম, ইউনিভার্সিটি তো একটা জায়গার নাম, আমার একটা প্রতিষ্ঠানের নাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো তো নাউন। তো সবাই পরীক্ষায় নাউন আনসার করে চলে আসে, কিন্তু আজকে আমরা যারা ক্লাস করতেছি আমরা নাউন আনসার করবো না, কারণ আমাদেরকে সাইদুল ভাইয়া খুব ভালো করে শিখিয়ে দিয়েছে যে একটা নাউনের পূর্বে একটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে
জাকার যা 29টিও ক্লিয়ার। ও ভাই ক্লিয়ার কিনা বলে, জীবনে কোনোদিন ভুল হবে কিরে ভাই? লাইভে স্টুডেন্ট কমে গেলে তো ক্লাস চলবে না, বন্ধ হয়ে যাবে। স্টুডেন্ট যেন না কমে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। 500 লাইভে থাকতেই হবে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ভাই, বুঝতেছি কিনা বলেন, জীবনে কোনোদিন ভুল হবে? জীবনে আব্দুল্লাহ আল মামুন ফকির ভাইয়া 20 জনকে শেয়ার করে দিয়েছেন, অনেক ভাইয়া অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক, অনেক বড় করুক। সবাই আমরা যদি একটা দুইটা করে শেয়ার করে দিই তাহলে কিন্তু হয়ে যায়, তাই না প্রিয় ভাই বোন আমার? ওকে, তাহলে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন দেখেন, দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আবার আসছে দেখেন। আচ্ছা, এটা তো আমরা দেখাইলাম। তাহলে ইংলিশ জন্মগতভাবে নাউন হইলো, এখানে সে অ্যাডজেক্টিভ। ইউনিভার্সিটি জন্মগতভাবে নাউন হইলো, এখানে সে অ্যাডজেক্টিভ। আচ্ছা, দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি হাইফেন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এবং হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। পরীক্ষা আসছিল এরকম, আই টুক পার্ট ইন আ 3 আওয়ার্স এক্সামিনেশন নাকি 3 আওয়ার এক্সামিনেশন, এরকম আসছিল পরীক্ষায়। সো বেশিরভাগ স্টুডেন্ট আনসার করছে 3 আওয়ার্স। কেন? কারণ 1 আওয়ার আর 3 তো আওয়ার্সই হবে, তাই না? এ বয় 2 তো বয়েজই হবে, তাই না? তো এই যে বেশিরভাগ স্টুডেন্ট 3 আওয়ার্স আনসার করছে, কিন্তু 3 আওয়ার্স হবে না, হবে না, হবে না। কেন? কারণ এই 3 আওয়ার্স হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমনে অ্যাডজেক্টিভ? কারণ এরপরে নাউন আছে এক্সামিনেশন, নাউনের আগে যে বসে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এই 3 আওয়ার্স শব্দটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। খাতায় লিখেন প্লিজ, অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, কখনোই প্লুরাল। সবাই লিখেন প্লিজ, প্লুরাল হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। সবাই লিখেন, লেখা শেষ হলে ডান লিখবেন। অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। সবাই লিখবেন প্লিজ, সবাই 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 লিখবেন। লেখা শেষে ডান লিখেন, ডান ডান ডান। আচ্ছা, আমাদের আয়েশা মাহমুদ জানিয়েছেন, স্যার আপনি পড়ালে মনে হয় ইংলিশ পানি, কিন্তু একা পড়লে অনেক কঠিন মনে হয়, তাই না? না না, এই জন্যই তো আমরা আসছি, ক্লাসগুলি রেগুলার নিব তো এই জন্যই, যাতে আমাদের ভাই বোনদের ইংরেজিটা ক্লিয়ার হয়ে যায়, বা অনেক সহজ হয়ে যায়, একদম বাংলার মতো সহজ হয়ে যায়, বা পানি পানি মনে হয়। অথবা আপনাদের ম্যাথমেটিক্স মানে ম্যাথটা যেন সহজ হয়ে যায়, এই জন্য মামিনুল ভাইয়া রেগুলার ক্লাস নিচ্ছেন। টানা 7 দিন কিন্তু ক্লাস চলবে ইনশাল্লাহ, যদি আপনারা সিরিয়াস থাকেন ইনশাল্লাহ। কেমন? সো আশা করি আপনাদের এই সিরিয়াসনেসটাকে আপনারা ধরে রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ রহমতে 500 হয়তো শেয়ার হয়ে যাবে, তাই না? সবাই একটু একটু ফিকির করলেই হয়ে যায়। ওকে, তাহলে এটা আশা করি ক্লিয়ার। তাহলে দেখছেন ভাইয়া, ব্যাপারটা কি ভয়ঙ্কর, কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। আজকে এটা না পড়ালে কিন্তু আপনি ভুল করতেন পরীক্ষায়। আপনি ভুল করতেন বলতে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, 95% স্টুডেন্ট অথবা তার চেয়ে বেশি স্টুডেন্ট ভুল করে। সবাই মনে করে থ্রি তো একের বেশি হলে তো তার সাথে প্লুরাল হয়, কিন্তু না, প্লুরাল হবে না, কারণ এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না। এখানে 3 থাকুক আর এখানে 500 থাকুক, 500 হইলেও আওয়ার হবে। ক্লিয়ার? আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। ক্লিয়ার? আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। আচ্ছা, ক্লাস করার সময় স্টুডেন্টরা যেন কল না দেয়, এই ব্যাপারটা মাথায় রাখবেন। হ্যাঁ, ক্লাস করার সময় কল দেওয়া ঠিক না। আচ্ছা, 8 নম্বর উৎসাহ, কোনো প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করে তবে তা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মজার একটা সূত্র বলতে আসলে এখানটাতে খুব মজা পাবেন ইনশাআল্লাহ। দেখেন, দিস ইজ হিজ প্যান, হেয়ার ইজ আপ। আসছে পরীক্ষা, আসছে কিনা কথা বলেন প্লিজ? পরীক্ষা আসছে? পরীক্ষা কিন্তু অলরেডি চলে আসছে। তো বলা হচ্ছে দিস ইজ হিজ প্যান। এই প্যান কি ভাইয়া? প্যান হচ্ছে নাউন, আর নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। যে বসুক অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আমি যদি বসি আমিও অ্যাডজেক্টিভ হয়ে যাব। তাহলে এখানে দেখেন, এই হিজ কিন্তু জন্মগতভাবে প্রোনাউন, এবং 99.99 স্টুডেন্ট পরীক্ষায় এটাকে প্রোনাউন আনসার করছে বা আনসার করে। হিজ তো প্রোনাউনই, জন্মের পর থেকে পড়তেছি হিজ প্রোনাউন প্রোনাউন প্রোনাউন। কিন্তু আজকে জানলাম যে হিজ প্রোনাউন সবসময় না, হিজের পরে যদি নাউন থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে হিজ পেন, হিজ এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। মাই পেন, মাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আওয়ার পেন, আওয়ার হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দেয়ার পেন, দেয়ার হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ইউর পেন, ইউ হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ভাই বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। ক্লাস কি বুঝতেছি ভাই? আমার কেন ক্লাস করতেছে বুঝতেছেন তো? আমি কেন ক্লাসগুলি করতে বলি? আমার কথা বুঝতেছেন তো? আমি কেন বারবার চিল্লাই বলি ক্লাসগুলি করেন 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 করেন, এই জন্যই বলি। ঠিক আছে ইনশাল্লাহ, সবাই লাইভ ক্লাস করবেন। হ্যাঁ, ক্লাস ডিলেট হয়ে যেতে পারে, সো সবাই লাইভ ক্লাস করবেন, একজনও মিস করবেন না। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ, এটা বুঝে গেলাম। তারপরে দেখেন, আই নিড আ শি গট। আমার একটা মহিলা ছাগল দরকার। মানে কি হলো? মহিলা ছাগল মানে মহিলা ছাগল বলতে খাসি নাকি জানো?
খাসি মানে তো বেটা মনে হয়, তাই না? আচ্ছা যাই হোক, সাগি সাগি আর কি। তো এইটা হচ্ছে একটা ফ্যাক্ট, আমরা জাস্ট মজা করলাম। সো আমার একটা শি গড দরকার, হ্যাঁ আমার একটা হচ্ছে ফিমেল গড দরকার। সো এখানে শি কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কেন? কারণ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন হয়, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন হয়। ভাই ক্লিয়ার কিনা? রুল 8 ক্লিয়ার হলে কমেন্টে আর লিখেন, R8 অথবা 8C, যে ভাইয়া 8 নাম্বারটা ক্লিয়ার, 8 নাম্বারটা ক্লিয়ার, 8 নাম্বারটা ক্লিয়ার, 8 নাম্বারটা ক্লিয়ার। গুড। তারপরে দেখেন 9 নম্বরে কোনো ওয়ার্ডের শেষে যদি আইসি, আর ওয়াই, ইডি, ফুল, টিপ, ড্যাশ ড্যাশ, ডট 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 থাকে, এগুলি থাকলে অ্যাডজেক্টিভ হয়। এটা হচ্ছে ফরমেশন দেখে অ্যাডজেক্টিভ চেনার উপায়, যেমন প্রলিফিক, নেসেসারি, লার্নেড, বিউটিফুল, অ্যাক্টিভ, কম্প্রিহেন্সিভ, গোল্ডেন, ফরচুনেট, হিস্টোরিক্যাল, চাইল্ডিশ, এটা কি প্রপিটিভাস, ফিশি, মাইজারেবল, আর্টিস্টিক, ইন্ডিয়ান, কমপ্লেন্ট। এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার আরেকটা উপায়। নাম্বার 10 রয়েছে আমাদের নাউনের পূর্বে ডিটারমাইনার থাকলে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা নতুন কথা না পুরান কথা, সেই সকাল থেকে বোঝানোর ট্রাই করতেছি। নাউনের আগে যে বসুক অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নাউনের আগে যেই বসুক যদি সে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সেখানে বলা হচ্ছে ইজ দেয়ার এনি উইটনেস, উইটনেস মানে হচ্ছে সাক্ষী, সাক্ষী মানে হচ্ছে নাউন, আর নাউনের আগে বসছে এনি। তাহলে এনি কি হবে বলেন? অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যা বসে বসুক, ঠিক আছে? যদি মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এনি উইটনেস অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এনির জায়গায় পৃথিবীতে যাকে বসে দেন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি যদি বলি দিস উইটনেস অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সাম উইটনেস অ্যাডজেক্টিভ হয়ে যাবে, গুড উইটনেস অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি যা বসাই, এই জায়গাটাতে যা বসাই দিই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার এই জায়গাটাতে আমি যাকে বসাই দিই নাউন হয়ে যাবে। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। রুল 10 ক্লিয়ার কিনা? রুল 10 ক্লিয়ার কিনা? হ্যাঁ একটু লিখবেন সময় লিখেন, সমস্যা নেই। ওকে, তারপরে দেখেন হুইচ হোজ, এরা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। আরে ভাই কতবার কমু, সেম কাহিনী। নাউনের আগে বসে মডিফাই করলে নাউনকে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সে যে বসে বসুক। এমন উদাহরণ তো সারাদিন দেওয়া যাবে। যাই হোক, তবু আমরা কিছু দেখাই দিচ্ছি। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, বুক কি রে ভাইয়া? নাউন। তাহলে নাউনের আগে বসছে কে? হুইচ। তো নাউনের আগে বসছে, কোনো কথা আছে? নাউনের আগে যেহেতু বসছে, সো কোনো কথা নেই, সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো হুইচ এখানে না অ্যাডজেক্টিভ। এখানে যদি থাকতো হুজ বুক, হুজ অ্যাডজেক্টিভ, মাই বুক মাই অ্যাডজেক্টিভ, ইউর বুক ইউর অ্যাডজেক্টিভ, দিস বুক দিস অ্যাডজেক্টিভ, এনি বুক এনি অ্যাডজেক্টিভ, যা দেন পৃথিবীতে, সাম বুক সাম অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ক্লিয়ার? এটা অনেকবার আসছে পরীক্ষায়, তাই না? পরিবার পরিকল্পনা, রাজশাহী কৃষি উন্নয়ন, বিদ্যুতায়ন বোর্ড, অনেকবার আসছে পরীক্ষা। এগুলি প্রচুর আসে পরীক্ষায়, অথচ ব্যাপারগুলি খুব সহজ। একটু যদি আপনি বুঝতে পারেন ব্যাপারগুলি অনেক সহজ, মানে অনেক সহজ। ঠিক আছে ইনশাল্লাহ? আমার কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? 9টা আবার বলেন। আচ্ছা 9 নম্বরটা, এখানে কোনো মানে আমার কোনো কারিশমা দেখানোর কোনো ওয়ে নেই, এটা জাস্ট আপনাকে মুখস্থ করতে হবে। যে কোনো ওয়ার্ডের শেষে যদি আইসি থাকে, আর ওয়াই থাকে, ইডি থাকে, ফুল থাকে, টিপ থাকে, এসআইবি থাকে, মানে ইএন থাকে, এটিএ থাকে, এল থাকে, এইগুলি থাকলে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ হয় আর কি। ঠিক আছে, এখানে কোনো কারিশমা নেই, এখানে এই জায়গাটা আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম। আমরা যদি আজকে পুরোটা ক্লাসকে আমি যদি একটা রাফ করি বা সামারি করি, তাহলে কি দাঁড়াচ্ছে? নাউনের আগে বসে প্রত্যেকটা রুলস কিন্তু সেম। কেন? কারণ আমরা অ্যাডজেক্টিভ পড়তেছি, অ্যাডজেক্টিভের সব রুলস সেম হবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি বুঝলাম সামারি করলে? যে নাউনের আগে, পৃথিবীর যে কোনো ওয়ার্ড নাউনের আগে বসে যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অথবা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি হয়? অলওয়েজ নাউন হয়। আবার নাউনের আগে অলওয়েজ অ্যাডজেক্টিভ হয়, মানে যদি নাউনকে মডিফাই করে। ক্লিয়ার কিনা? হ্যাঁ, এটা কিন্তু আমরা কষ্ট পাচ্ছি যে সবাই রেগুলার ক্লাস করবেন, দিন দিন আপনাদের রেসপন্স কমে যাচ্ছে। আমাদের স্যার কিন্তু কষ্ট পাইছে, আর আপনারা বিষয়টা জানেন যে আমরা আপনাদের রেসপন্স কমে গেলে আমরা ক্লাস বন্ধ করে দিব। দরকার নেই আমাদের এত সকালবেলা এত কষ্ট করে ক্লাস নেওয়ার। আমরা এমনিতে সারা রাত ধরে কাজ করি, আবার সকালবেলা উঠে আপনাদেরকে ক্লাস নিব, এটা মানে দরকার নাই। যদি আপনারা সিরিয়াস না থাকেন, ক্লাস বাদ, কালকে থেকে অফ হয়ে যাবে। যাই হোক, এখন বলেন যতটুকু পড়লাম ততটুকুর দ্বারা আমাদের উপকার হয়েছে কিনা। আরো রুলস বাকি আছে, আরেকটা রুলস বাকি আছে, সেটা হচ্ছে নাউনের শেষে যদি এলওয়াই থাকে তাহলে অ্যাডজেক্টিভ হয়। কারণ নাউনের সম্পর্ক অ্যাডজেক্টিভের সাথে, নাউনের সম্পর্ক অ্যাডজেক্টিভের সাথে। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য নাউনের শেষে যদি এলওয়াই থাকে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আবার অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে নাউনের শেষে এলওয়াই থাকলে
অ্যাডজেক্টিভ। যেমন ধরেন লাভ একটা নাউন, এটার সাথে অ্যালয় যুক্ত হলে লাভলি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মাদার হচ্ছে নাউন, এর সাথে অ্যালয় যুক্ত হয়েছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরে ফ্রেন্ড হচ্ছে নাউন, এর সাথে অ্যালয় যুক্ত হয়েছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার যদি বলি ফাদারলি, ফাদার হচ্ছে নাউন, ফাদারের সাথে অ্যালয় যুক্ত হয়েছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ব্রাদারলি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়, যেমন স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে আবার সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা একটু জানাবেন ভাই, ক্লিয়ার কিনা একটু জানাবেন, ক্লিয়ার কিনা এক্সট্রাক্ট কয় ক্লিয়ার কিনা ভাইয়া? মাশাআল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার কিনা? ওকে মাশাআল্লাহ, গুড, ক্লিয়ার। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করলাম অ্যাডজেক্টিভ চেনার যতগুলি উপায় আছে সবগুলি আলোচনা করার জন্য। মেহেরবানি করে জানাবেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার, এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে কি আমরা কি পারবো ইনশাআল্লাহ, অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাআল্লাহ। একটু দ্রুত জানাবেন, মেহেরবানি করে দ্রুত জানাবেন, কারণ আপনাদের রেসপন্স, এক একটা কমেন্ট আমাদের কাছে অনেক বেশি পরিমাণে মোটিভেশনের কারণ। আপনাদের কমেন্টগুলি আমাদের জন্য খুব দরকার। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা সিরিয়াস থাকলে, আপনাদের রেসপন্স ভালো থাকলে আমরা রেগুলার ক্লাস নেব, অনেকবার বলেছি, বারবার বলেছি। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য একটা বিষয় মাথায় রাখবেন যে সামনে পরীক্ষা চলে আসছে, নিবন্ধন পরীক্ষা ডেট দিয়ে দিতে, এখনও যদি গড়িমসি করেন তাহলে এটা বোকামি হবে। ঠিক আছে, এখন আর বোকামি করার একদমই সুযোগ নেই। ঠিক আছে ইনশাআল্লাহ, এই হচ্ছে ফ্যাক্ট। সামনে এই মাসের 30 তারিখে বিসিএস এর সার্কুলার দিয়ে দিবে, সামনে জানুয়ারিতে হয়তো প্রাইমারি সার্কুলার দিয়ে দিবে, এখন আর ইয়ে করে থাকার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এই জন্য প্রচুর সিরিয়াস হন, প্রচুর সিরিয়াসলি ক্লাসগুলি করেন, ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের জন্য আর অ্যালার্ট নিউজ কি, যে 17তম নিবন্ধনের জন্য আপনাদের চাকরিটা হয়ে যায় সেটা নিশ্চিত করার জন্য আমরা অ্যামেজিং একটা ফুল কোর্সের আয়োজন করেছি। আমরা কিন্তু আপনাদের জন্য সব রকমের ব্যবস্থা করেছি। ফ্রি ক্লাস করতে চান, প্রতিদিন ফ্রি ক্লাস নিচ্ছি। আপনারা পেইড ক্লাস করতে চান, গোছানো ক্লাস করতে চান, যে ভাইয়া এমন একটা কোর্স করতে চাই যাতে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে, প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাসের শিটও পাওয়া যাবে, প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি পাওয়া যাবে, সব সুবিধা সম্পন্ন আমরা ফুল কোর্সও চালু করেছি যাতে আপনাদের সবার স্বপ্ন পূরণ হয়। যা লাগে আমরা সব রকমের ব্যবস্থা করেছি, তবু যদি আপনাদের স্বপ্ন পূরণ হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য এই মুহূর্তে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কোর্স হচ্ছে এটা, 17তম নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং অন্যান্য নিয়োগের সর্বশেষ প্রস্তুতির জন্য আমরা আয়োজন করেছি পূর্ণাঙ্গ কোর্স, মানে বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথের ফুল কোর্স, যার মূলত ফি 2040 টাকা। তবে এখন একটা বিশেষ অফারে মাত্র 1020 টাকায় কোর্সটি করতে পারবেন। সো আলহামদুলিল্লাহ, গতকালকে অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন, আল্লাহ পাকে শুকরিয়া। আমরা মানে ভাবনার চেয়েও অনেক বেশি রেসপন্স পেয়েছি। আমরা ভাবি না যে আসলে এত ভাই বোন ভর্তি হবে। তবে এটা সত্য যে যেহেতু এখন পরীক্ষা, এখন সবাই আসলে সিরিয়াস হয়ে গেছে যে 1000 টাকা তো বেশি না, কিন্তু যদি চাকরিটা হয়ে যায় সারা জীবনে লাখ লাখ টাকা কামানো যাবে, ইভেন অনেকে হয়তো কোটি টাকাও কামাবে ইনশাল্লাহ। তাহলে কোটি টাকা কামানোর জন্য 1000 টাকা ইনভেস্ট করা যাবে না? আমি কিন্তু স্টুডেন্ট লাইফে আমি হয়তো এটা আপনাদেরকে মাঝে মধ্যে শেয়ার করি যে 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম 3টার মতো। সো 3টা কোর্স করেছি 30,000 টাকা ধার করে, আমার কিন্তু লস হয় নাই, বরং লাভ হচ্ছে। এখন আমি একদিনেই 30,000 টাকা কামাইতে পারি, আল্লাহ পাকে শুকরিয়া, অথবা অনেক সময় তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। এই জন্য আমি বলি যে আসলে ইনভেস্ট না করলে জীবনে কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে ইনশাল্লাহ। সো যারা সত্যিকার অর্থে যাদের চাকরি লাগবেই লাগবে, নিজেকে বুড়া বানাইতে না চান, যে ভাইয়া আমার অনেক এজ হয়ে গেছে, আর নিজেকে বুড়া বানাইতে চাই না, মানে দরকার হয় ধার করে হলেও, আপনি কথার কথা আপনার কাছে যদি টাকা না থাকে আপনি ধার করেন, অথবা যে কোনোভাবে আপনি ম্যানেজ করে, মানে আমার মনে হচ্ছে আর কি, এটা জাস্ট আমি পরামর্শ দিচ্ছি, কোর্স করা দিস ইজ নট ফ্যাক্ট, কিন্তু আপনি আমার মনে হয় যেহেতু আমরা এখানে একটা পূর্ণাঙ্গ কোর্সের আয়োজন করেছি এবং যেখানে ইংরেজি ক্লাস আমি নিব ইনশাআল্লাহ, ম্যাথ ক্লাস মামিনুল স্যার নেবে এবং বাংলা জিকে ক্লাসও মানে বস মানের টিচাররা নেবে। সো আমার মনে হয় এখানটাতে 1000 টাকা ইনভেস্ট করা যায়। ইভেন যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়তেছেন, তারাও চাইলে কোর্সটা করে রাখতে পারেন, তাহলে অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবেন আপনি, অর্থাৎ যে কোনো লেভেলের স্টুডেন্ট কিন্তু করতে পারেন। এবং এই কোর্স কিন্তু বিসিএস এর প্রায় 80% প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। আর বিসিএস ছাড়া বাকি যে কোনো পরীক্ষার জন্য 100% প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। থাকেন তাহলে যারা ভর্তি হয়েছেন অনেক শুভকামনা, আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে, এবার চাকরি হবে ইনশাআল্লাহ এবং জীবনের শ্রেষ্ঠ কোর্স হবে এটি। আর যারা ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যাবেন। এই নাম্বারে, নিচে যে নাম্বার রয়েছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এখানে সেন্ড মানি করে আমাকে 1020 টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট দিবেন আমার ইনবক্সে, কেমন, আমার ইনবক্সে, অথবা আপনারা আমাকে হচ্ছে লাস্ট 3টা ডিজিট লিখে দেবেন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।